হ্যালো ফ্রেন্ডস, রার বাংলার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমরা নতুনের পূজারি, তাই নতুন কিছু হোক না। আজকের রেসিপি মৌরি বাটা দিয়ে চিতল মাছের ঝোল। রার বাংলার প্রতিটি ওয়েলউইশার সাবস্ক্রাইবারকে অবগতির জন্য জানাই, ব্যক্তিগত কারণে বেশ কিছুদিন আমাকে প্রজেক্টের বাইরে থাকতে হবে। তার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী এবং পুনরায় ফিরে এসে আবার নতুন করে যেমন প্রজেক্ট আনতাম ঠিক সেইভাবেই প্রজেক্ট আপলোড করব। দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রথমে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে 5 পিস পেটি যেটি নেওয়া হয়েছে সেটিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুগণ, পেটিগুলিতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এটিকে এখন 15 মিনিট এইভাবেই রেখে দেওয়া হবে। তারপর এটিকে হালকা করে ভাজতে হবে। বন্ধুগণ, তেল গরম হয়ে গেছে। এখন ফ্লেমকে একেবারে লোতে নিয়ে চলে আসবেন, কারণ চিতল মাছ খুব ফাটে। চিতল মাছ খুব হালকা করে ভাজতে হবে, তার কারণ চিতল মাছ বেশি করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, খুব হালকা করেই কিন্তু ভাজা হয়েছে। এগুলিকে এখন তুলে রাখা হবে এবং ঠিক একইভাবে আরও যে 2 পিস মাছ আছে সেটিকে ভেজে নেওয়া হবে। 5 পিস মাছই ভেজে নেওয়া হয়েছে। এখন একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। এখন ফোড়নে নেওয়া হবে 2টি শুকনো লঙ্কা এবং সামান্য কালো জিরে। এখন আদা খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা নেওয়া হয়েছে মাত্র 1.5 চামচ। এখন মৌরি বাটা এর সঙ্গে মিশিয়ে মিনিমাম 10 মিনিট কুক করতে হবে। 1 চামচ হলুদ দেওয়া হলো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো, স্বাদ অনুসার লবণ দেওয়া হলো এবং একটি টমেটো যে চপিং করে রাখা হয়েছিল সেটিকেও মিশিয়ে ভালো করে কুক করতে হবে। মশলা কষা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে আমাকে মোটামুটি 15 মিনিট অপেক্ষা করতে হবে। বন্ধুগণ, স্বাদ বাড়ানোর জন্য 1/2 চামচ চিনি মিশালাম। জল ফুটে উঠেছে। এখন এর সঙ্গে ভেজে রাখা আলু এবং মাছের পেটি মিশিয়ে মোটামুটি 10 মিনিট কুক করতে হবে। লক্ষ্য করে দেখলেন এই রান্নাটি হয়েছে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। এই জনপ্রিয় রেসিপিটি বাড়িতে চেষ্টা করুন এবং এর স্বাদ উপভোগ করুন। এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের অনুপ্রেরণা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, রেডি টু সার্ভ। এটি মূলত লাঞ্চের আইটেম। এটি গরম ভাতের সঙ্গে জমে ক্ষীর হয়ে যাবে।